দিচ্ছি আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন আমার পশ্চিমবাংলা বামফ্রন্টকে ফিরিয়ে আনার জন্য শ্রমজীবী টাকা পেনশনের দাবিতে কংগ্রেস অসংখ্য দলীয় ফিরিয়ে আনুন, বাংলাকে বাঁচান। ঠিক আছে, সকলকে জানাচ্ছি রাজধানীর পক্ষ থেকে আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া আমার বাংলা কৃষি ব্যবস্থাকে আরো ঢেলে সাজাতে হবে, বেকারদের কাজের দাবিতে আগামী লেখাপড়া যেভাবে গেছে আগামী প্রজন্মকে বাঁচাতে আবার বামফ্রন্টকে দরকার। এই পশ্চিমবাংলাকে গণতন্ত্র ফিরিয়ে আনতে, পশ্চিমবাংলাকে রক্ষা করার জন্য আবার বামপন্থীদের ঘরে নিয়ে আসতে হবে, তাহলে বাংলা বাঁচবে না। আগামী প্রজন্ম কোনো দিশা দেখা নাই, বিকল্প পথ আমরাই দেখাতে পারবো, আবার বামফ্রন্টকে ফিরিয়ে আনতে হবে। সকলকে আমাদের টিভিতে অনেক অনেক স্বাগত। কয়েকদিন বাদেই বিধানসভা নির্বাচন জোর কদমে চলছে, বিভিন্ন প্রার্থীরা তাদের প্রচার পর্ব। তো আজকে আমরা চলে এসেছি হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভার 177 নম্বর বিধানসভা কেন্দ্রের কমরেড প্রার্থী অশোক দলি মহাশয় স্যারের কাছে। আজকে উনি উদং ফতেপুরে 102 নম্বর বুথে ডোর টু ডোর মানুষের সাথে জনসংযোগ করছেন, মানুষের রায় নিচ্ছেন, ওনার বার্তা পৌঁছে দিচ্ছেন। তো সরাসরি আমরা ওনার সঙ্গে ওনার মতামত জেনে নেব। কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছে? বিপুল সাড়া। মানুষ আবার বামপন্থার দিকে আস্থা রাখছে। মানুষের একটাই বক্তব্য, আবার বামপন্থাকে ফিরে আসতে হবে। আমাদের উপর ভরসা রাখছে যে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, সারা দেশে যে পরিস্থিতি হয়েছে, বামপন্থা ছাড়া বিকল্প পথ কেউ দেখাতে পারবে না। মানুষ বামপন্থার উপরই ভরসা রাখছে, মানুষের প্রতি বিরাট সাড়া পড়েছে। আপনাকে যদি মানুষ জেতায়, উলুবেড়িয়া উত্তরের মানুষরা কি পাবে আপনার? প্রথম কাজ হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনা। যে পঞ্চায়েতি ব্যবস্থা জ্যোতিবাবু করেছিলেন সাধারণ গরিব মানুষের জন্য, যে পঞ্চায়েত আজকে লুটেদের পঞ্চায়েত হয়েছে, সেই পঞ্চায়েত ব্যবস্থাকে ঢেলে সাজানো, কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করা, বেকারদের কাজেতে রাজ্য জুড়ে শিল্পায়নের ব্যবস্থা করা, যাতে কাজ পায়। 12 ঘন্টার জায়গায় 8 ঘন্টা কাজ এবং 26,000 টাকা মজুরি। অবিলম্বে যে 100 দিনের কাজ আজকে 4 বছর বন্ধ হয়ে গেছে, আমাদের দাবি ছিল যে কাজ আমরা যে চালু করেছিলাম, অবিলম্বে আবার 100 দিনের কাজ 600 টাকা মজুরির দাবিতে সেই কাজকে আবার চালু করতে হবে। দ্রব্য মূল্য বৃদ্ধি কমাতে হবে, মহিলাদের নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থা যেখানে ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা যে জায়গায় চলে গেছে, সেই শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে এনে আরো সচেতন করা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নতি করা। প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছি? আমরা তৃণমূল এবং বিজেপিকে একইভাবে দেখছি, কারণ এদের মধ্যে একটা সেটিং বোঝাপড়া চলছে। এই বোঝাপড়ার বিরুদ্ধে আমাদের লড়াই। যেমন ওরা জাতপাত ধর্মের বিরুদ্ধে লড়াই করছে, দেশটাকে বিক্রি করছে বিজেপি, আর রাজ্যের সরকার যেভাবে চুরি করে দেশটাকে লুট করছে, আমরা দুজনের বিরুদ্ধে লড়াই। আমরা দুজনকে প্রতিপক্ষ করে লড়াই করছি। এই লড়াইয়ে মানুষ আমাদের আস্থা রাখছে। সর্বোপরি উলুবেড়িয়া উত্তরের মানুষের জন্য আপনার কি বার্তা থাকবে? বার্তা থাকবে আমাদের, তাদের যে আজকে উলুবেড়িয়া বার্তায় যে সমস্ত সমস্যাগুলো আছে, তাদের সমস্যাগুলো তুলে ধরা, তাদের দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো আছে সেইগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। অশোক দলি হচ্ছে মাটির মানুষ, সমাজের অংশের সবচেয়ে একবারে গরিব মেহনতি মানুষের যে প্রার্থী, শ্রমজীবী গরিব মানুষের প্রার্থী বলতে যা বোঝায়, আমরা সেই প্রার্থী পেয়েছি অশোক দলি। একবারে একটা সৎ খাঁটি মানুষ। এ বিষয়ে কোনো সবাই বলছে যে আরো যারা প্রার্থী হয়েছে বলছে না, সিপিএম এর প্রার্থীর সঙ্গে অন্য কোনো প্রার্থীর তুলনাই হয় না। সেদিক থেকে টপ আমাদের প্রার্থী। আমরা মানুষের কি আস্থা ওনার প্রতি থাকবে? আমরা গত 11 সাল থেকে তো লক্ষ্য করছি, তা 2026-এ আমরা বহু জায়গায় ঘুরছি, 14টা আমাদের অঞ্চল, আমরা 14টা অঞ্চলে এই রাজনৈতিক জনসংযোগ করছি। তাতে করে আমাদের মনে হয়েছে যে মানুষ যেভাবে এগিয়ে এসে আশীর্বাদ করছে, নিজেদের মনে করছে প্রার্থীকে, আমরা মনে করি 100% যে পশ্চিমবাংলা গোটা রাজ্যে যেমন একটা হাওয়া বদল করছে, উলুবেড়িয়া উত্তরেও এই একই হাওয়া বইছে। তৃণমূল পরাস্ত হবে এবং বিজেপিকে আটকানো যাবে, এটা সম্ভব। এবারে মানুষের রায় সেদিকেই এগুচ্ছে বলে আমরা মনে করি। সারা পাচ্ছি ভালো, নিশ্চয় মানুষের ভরসা আসবে। কাজটা বিচার পাচ্ছে না, অভয়ের বিচার, তামান্নার বিচার, কোনো বিচারই তো পাচ্ছে না মুখ্যমন্ত্রীর কাছে। সেই জন্য নারীদের উপর যেমন প্রত্যেক দিন কাগজ খুললেই দেখা যায় একজন করে রেপ হচ্ছে মহিলা, তার কোনো বিচার হচ্ছে না। এইসবের বিরুদ্ধে সিপিএম প্রার্থী অশোক দলি, ইনি আমাদের বিচার পাবো এনাকে জেতালে। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।